পারিবারিক সংস্কৃতি চলে আসছে, সেটাকে ধ্বংস করে আমাদের পিতা পুত্র এই পরিচয়, মা সন্তান এই পরিচয়, ভাই বোন এই পরিচয়, এটাকে মুছে দিয়ে মানে একটা জারজ প্রজন্ম গড়ার একটা কারখানা হলে প্রতিবেদন। সহজ কথা। এখানে তারা মোটা দাগে যে কয়েকটা কাজ করেছে, এর ভিতর এক নম্বর যে কাজ তাদের নারী বিষয়ক সংস্কার কমিশন এক নম্বর যে কাজ করেছে সেটা হলো তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে ধর্মকে, এবং ধর্মকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করার কারণে যত নারীর প্রতি যত ধরনের সংস্কার থাকতে পারে, নারীর যত ধরনের সংস্কারের কথা তারা বলবে, সব জায়গায় তারা এক নম্বর এই ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, সব জায়গায় তারা এক নম্বর যে কারণ লিখে দেয়, সব ক্ষেত্রে নারী এক নম্বর বৈষম্যের কারণ হলো ধর্ম। এই ধর্মকে তারা বৈষম্যের এক নম্বর কারণ সাব্যস্ত করে বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এত জায়গায় এবং এত পরিষ্কার ভাবে আর কোথাও ইসলাম এত অবমাননা করা হয়েছে কিনা, ধর্ম এত অবমাননা করা হয়েছে কিনা আর কোথাও সম্ভবত কোন লিখনিতে কোন বই এত বেশি করা হয়নি। তো ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয়, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয়, তাহলে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত। রাষ্ট্রীয় আইনে তাদের কেন বিচার হওয়া উচিত, আমি কয়েকটা প্রুফ দেই আপনাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে। দেখেন বিসমিল্লাহ তারা যে কথা লিখেছে একদম শুরুতেই, বিসমিল্লাহ তো নাই মানে শুরুর কথা বললাম। দেখেন ভূমিকা থেকে আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কি করেছে। লিখেছে, বাংলাদেশের সংবিধানের জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। দেখেন যে নারী ও পুরুষের সমতা সংবিধানে আছে, কিন্তু নারী বৈষম্যের শিকার কেন হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। তারা চারটা ক্ষেত্রকে একদম নির্ধারণ করেছে, তার ভিতরে একটা হলো বিয়ে, একটা হলো তালাক, আর একটা হলো অভিভাবকত্ব যেটাকে আমরা বলি ওয়ালায়াত, আর আরেকটা হলো উত্তরাধিকার যেটাকে আমরা বলি ওয়ারাসাত। তো তাদের কথা হলো এই চার ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার কেন, যেটা ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে। শুধু ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এই চার ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার না, তাদের কথা হলো এই চারটা ছাড়াও আরো অনেক জায়গায় নারী কি আছে, বৈষম্যের শিকার আছে। এরপরে লিখেছে তারপরের বেলায়, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক মানে ব্যক্তিগত যে আইনগুলো আছে এগুলা নারীর প্রতি কি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। অর্থাৎ তারা এখানে স্পষ্ট ভাষায় লিখেছে যে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে কে, ধর্ম। এরপর দেখেন সারসংক্ষেপের শুরুতে তারা লিখেছে, সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে। একটু মনোযোগ দিয়ে শুনেন, মানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার বলছে, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারী বৈষম্যের শিকার হন। অর্থাৎ বিয়ে, বিবাহ বিচ্ছেদ মানে তালাক, ভরণ পোষণ, এগুলোর ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় নারী বৈষম্যের শিকার হচ্ছে। অর্থাৎ তারা এটা লিখেছে যে নারীর প্রতি অবিচার এবং বৈষম্যের একমাত্র কারণ হলো কি, আইন। এরপরে লিখেছে, যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিক পশ্চাৎপদ করে রাখছে। এরপরে লিখছে, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে। দেখেন এইভাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি পড়ি, পৃষ্ঠায় নারীর উন্নয়নের পথে তারা ধর্মকে বাধা হিসাবে দেখেছে। এখানে লিখেছে, দেখেন 26 নম্বর পৃষ্ঠায় লিখেছে, নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ। অর্থাৎ নারী উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ কয়টা, যে চ্যালেঞ্জের কারণে নারীর উন্নয়ন বাংলাদেশে সম্ভব হচ্ছে না, তার ভিতরে একটা লিখেছে রাজনৈতিক কারণ, আর আরেকটা লিখেছে হলো ধর্ম। এরকম পৃষ্ঠায় আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন এখানে হলো 70 নম্বর পৃষ্ঠায় লিখেছে, রুকেয়া সাখাওয়াত হোসেনের উক্তি, যখনই কোন ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, এমনই ধর্মের দোহাই ও শাস্ত্রের বচন রূপ
অস্ত্রাঘাতে তাদের মস্তক চূর্ণ হয়ে গেছে। অর্থাৎ যখনই কোনো নারী মাথা উঁচু করতে দাঁড়িয়েছে তখনই ধর্ম আঘাত করে তাদের মাথাকে নিচু করে দিয়েছে। এইভাবে জায়গায় জায়গায়, অর্থাৎ এই কিতাবের মূল থিমটা বোঝানোর জন্য, অর্থাৎ তারা যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে এটার মূল থিমটা বোঝানোর জন্য এই কয়েকটা কথা আমি পড়লাম, যাতে আপনারা এটা বুঝতে পারেন যে তারা নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করেছে ধর্ম। এই সবচেয়ে বড় বাধা ধর্ম মনে করার কারণে এই পৃষ্ঠায় যা লিখেছে সব ধর্মের বিরুদ্ধে। যেখানে লিখেছে বেশিরভাগ হলো ধর্মের বিরুদ্ধে লিখেছে। দেখেন, আজকে আমরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই, মুরতাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই, ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটূক্তি করলে প্রতিক্রিয়া দেখাই, পৃথিবীর কোন প্রান্তে কেউ ইসলামের কোন বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই। কিন্তু দেখেন, আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু না, ইসলাম ধর্মের এদেশের 92% মুসলমানের যে ধর্ম সেটাকে 12টা বাজানোর একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবে, অতীতে কেউ পারেনি, আপনারাও পারবেন না। অতীতেও আমরা কাউকে করতে দেইনি, আপনাদেরকে করতে দেব না। অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি, এখনো যদি ইসলামকে মাইনাস করতে চান আপনাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ। এরপরে দেখেন এখানে আরো কি কি মৌলিক আপত্তি আছে, এগুলো আমাদের আলোচনা করবেন। আমি আপনাদেরকে যেহেতু আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, আমাদের আব্দুল্লাহ মাসুম হাবিবুল্লাহ তাশরিফ এনেছেন, তার সহযোগিতা এবং আমাদের ডক্টর সরওয়ার স্যার, তিনি পরীক্ষার ব্যস্ততার কারণে আসতে পারেননি, আশা করি একটু পরে আসবেন। ওনাদের সহযোগিতায় আমরা এটার উপর দীর্ঘ রিভিউ করেছি। এই যে পুরা 318 পৃষ্ঠার উপর একটা দীর্ঘ রিভিউ করা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন 2025 সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা। এটা প্রায় 100-150 পৃষ্ঠার কাছাকাছি। অর্থাৎ এখানে মৌলিক কি কি সমস্যা আছে সেটা নির্ধারণ করা এবং এটার বিশ্লেষণ এবং এটার উপর আমাদের পর্যালোচনা। আমরা গতকালকে আমাদের জাতীয় উলামা শাখা ইমাম পরিষদ এবং সেন্টার ফর এথিক্যাল রিসার্চ এন্ড থটস থার্ড, এটার পক্ষ থেকে আমরা কালকে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা গিয়েছিলাম সংসদ ভবনে। সেখানে গিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে জমা দিয়ে এসেছি এবং ওনারা আমাদের সাথে সংলাপের আগ্রহ ব্যক্ত করেছেন, যেটা নিয়ে দেশের প্রতিনিধিত্বশীল আলেম যারা আছেন তাদের সাথে তারা সংলাপ করবেন। তো আমরা এটা বলে এসেছি, যেহেতু আলেমরা হজের মৌসুম, গতকাল থেকে হজের ফ্লাইট চালু হয়েছে, আলেমরা হজে যাবেন, এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই দ্রুত কিছুদিনের ভিতর যদি আমাদেরকে সংলাপের সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরব। দেখেন, আজকে আমাদের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হলো যে আমাদের করণীয় কি এটা তুলে ধরা। দেখেন, একটা বিষয়ে সাধারণ মানুষ এটা অনুভব করবে কখন, যখন সাধারণ মানুষের কাছে এই জিনিসের সমস্যাগুলো কি কি, এই জিনিসের মৌলিক সমস্যা কি কি সেটা আমরা তুলে ধরতে পারবো। আমরা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের শেষ দিকে শিক্ষা সিলেবাস নিয়ে তুমুল বুদ্ধিবৃত্তিক আন্দোলন হয়েছে। দেখেন, শিক্ষা সিলেবাস নিয়ে যে তুমুল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল আমাদের প্রোগ্রামে। সেই প্রোগ্রামে কিন্তু এত ক্যামেরাও ছিল না, এত লোকও ছিল না, একটা ছোট্ট প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের আসিফ মাহতাব স্যার তিনি এসেছিলেন এবং তিনি ওই যে শরীফার গল্পের পাতা ছিঁড়ে ফেলেছিলেন। এটা থেকে বুদ্ধিবৃত্তিক আন্দোলন, মানুষ এটা যখন ছড়িয়ে পড়েছিল মানুষ অনুভব করতে পেরেছিল যে না, এটা তো আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমরা চাই যে বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা আগাতে, বুদ্ধিবৃত্তিক কাজ হচ্ছে, মাঠের কাজ হচ্ছে, দুটা যদি একসাথে হয় তাহলে এটা পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখানে যারা আজকে আসছেন তাদেরকে আমি অনুরোধ করবো, এখানে খুব গরম বক্তব্য হবে, উত্তেজিত বক্তব্য হবে, এটার মঞ্চ কিন্তু আজকে না। এখানে আজকে ওলামা একরাম, দেশের শীর্ষ ওলামা একরাম, বুদ্ধিজীবী, রাজনীতিবিদগণ আসবেন, তারা এটার উপর পর্যালোচনা করবেন, এটার উপর কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করবেন। এবং আপনাদের দায়িত্ব হলো, যেহেতু এখানে অনেক মাদ্রাসা তাখাসসুসের তালিবুল ইলম এসেছেন, ওলামা একরাম এসেছেন, বিভিন্ন দায়িত্বশীলগণ এসেছেন, বিভিন্ন জেনারেল শিক্ষিত মানুষ এসেছেন, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরাও এসেছেন। আপনাদের দায়িত্ব হলো এখান থেকে আপনারা যেগুলো শুনে যাবেন, আজকে আলোচকগণ আমাদের মূল প্রবন্ধে যে বিষয়গুলো বলা হবে আপনাদেরকে দেওয়া হবে, আপনারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে একজন দায়ী হবেন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে এই যে নারী সংস্কার কমিশনের মৌলিক যে সমস্যাগুলো আজকে তুলে ধরা হবে,
এগুলো আমাদের ঘরে বলা, আমাদের বাড়িতে বলা, আমাদের মসজিদে বলা, আমাদের বাজারে বলা, আমাদের মহল্লায় বলা, এভাবে যদি আমরা তৃণমূল থেকে আওয়াজ উঠাতে পারি, ইনশাআল্লাহ এই নারী সংস্কার কমিশন, আমি রব্বুল কাবার কসম করে বলছি, ইনশাআল্লাহ আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে এই নারী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার পথে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা ঘরে করছি, পরে প্রয়োজন হয় কিছুদিন আগে মার্চ ফর গাজা হয়েছে, আমরা কি করতে পারি? এদেশের ইসলাম পন্থার কি শক্তি আছে আপনারা দেখেছেন। মার্চ ফর গাজা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নিয়ে। যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান, যদি এটা আপনারা মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে উপেক্ষা করে এটা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ। মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন এই প্রচন্ড গরমের ভিতর সকাল থেকে আসছেন, আপনাদের সবাইকে জাতীয় উলামা শাখায়ে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জাযাকুমুল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মেনে আমরা সুশৃঙ্খল ভাবে আজকে হল ত্যাগ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, এই ভাই সামনের ক্যামেরাটা আর সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় উলামা শাখায়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত দাওয়া বিষয়ক সম্পাদক, চান্দিনা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আসসালামু আলাইকুম ওয়া জাতীয় উলামা শাখায়ে পরিষদ আজকের নারী বিষয়ক সংস্কার কমিশন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রতিবেদন উপস্থাপন করেছেন, এই প্রতিবেদনটা গোটা পৃথিবীর মুসলমানদের সাথে একটা বিশাল বৈষম্য। তার প্রতিবাদে আজকে জাতীয় উলামা শাখায়ে পরিষদের পক্ষ থেকে আমাদের আজকের এই সেমিনার, আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ গোটা দেশবাসীর মাধ্যমে আজকের এই পরিচালনা যারা করছেন, শুধু আমরা আমাদের জবানের শক্তির মাধ্যমে বলে দিতে চাই যে এই মুসলিম ভাই সেই প্রেতাত্মা তসলিমা নাসরিনের মতো এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানের বিরোধী, কোরআন ও হাদিসের বিরোধী এই নারী সংস্কার এই প্রতিবেদনের যদি বিন্দু মাত্র এগুলো যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলোর পক্ষে যদি আপনারা অবস্থান করেন, তাহলে আমরা শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে থাকবো না, গোটা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ জিহাদের ডাক দিতে প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় সংগ্রামী দেশবাসী, ওলামায়ে কেরাম, এই দেশে আজ থেকে 92 সনে যখন সেই কুখ্যাত তসলিমা নাসরিন নারীদের প্রগতিশীলতার পক্ষ নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, তখন এই দেশে আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মুফতি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সারা বাংলাদেশের মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত বাংলাদেশের আপামর মুসলমান ঐক্যবদ্ধ হয়েছিলেন। সেদিন দেখাই দিয়েছিলেন এই দেশের দল মত নির্বিশেষে আল্লাহর ইসলাম বিরোধী, কোরআন ও হাদিসের বিরোধী কোন শাসক এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না। সেদিন ওই কুখ্যাত তসলিমা নাসরিন এদেশ থেকে পলায়ন করেছে, কিন্তু আজও এই দেশ বিগত 5 আগস্টের পট পরিবর্তনের পরে
যখন এই দেশে ইসলামের আলো বাতাস লেগেছে, এখনো কিন্তু তাদের কিছু ডিম বাচ্চা ওই শাহবাগীরা এখন আবার নতুন করে ষড়যন্ত্র চালু করতেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং সরকারকে বলছি, আপনি ভারতের ষড়যন্ত্রে পাও দিবেন না। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা ভুলে যাবেন না আমরা আল্লাহ আজিজুল্লাহ রহমাতুল্লাহর সন্তান। এদেশের বাংলাদেশের হেফাজতে ইসলাম শুধু আল্লাহর কোরআন হাদিসের রক্ষার জন্য ওই শাহবাগে যেমন রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা আজকে শুধু মুখে নয়, জাতীয় আবাসিক আইন পরিষদের ব্যানার নয়, সমস্ত ঐক্যবদ্ধ ব্যানার দিয়ে পুরো দেশকে অচল করে দিব। এরপরেও এই নারী সংস্কারের এই কুখ্যাত কমিশনকে বাংলাদেশে পাস হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? নাসরুমিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। মেইন এই ভাইকে সামনে ক্যামেরার সুযোগ করে দাও। 1 by 1 নাই 2 পয়েন্ট জ্যাক নাই সব একটা বাইক ঠিক হচ্ছে আরেক ব্যাগ। আমি বলছি বক্সের সাউন্ড সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আজকে নির্ধারিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। বিশিষ্ট আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين. জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা শুকরিয়া যে চমৎকার এই আয়োজনের সাথে আমি সম্পৃক্ত হতে পারলাম। কিন্তু পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশটা অগাস্ট বিপ্লবে যে ভূমিকা ইসলামপন্থীরা রেখেছে, কিন্তু সেই বিপ্লবটা যেন চিন্তাই হতে পেরেছে। সেটার পিছনে যে শাহাদাতের নজরানা পেশ করেছে প্রায় 2000-এর কম বেশি শহীদ, তার মাঝে 80 থেকে 90% হবে আলেম ওলামা এবং ইসলামপন্থী, যারা ইসলামকে বুকে ধারণ করে মূলত গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তো বিপ্লব আমলাম আমরা, আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা। সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এই সংস্কার আমাদের দাবি, কিন্তু সংস্কারের নামে ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না। নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে, আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে। আরো অবাক হয়েছি, সে সংস্কার কমিশনে এমন কিছু নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না। তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে, যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ঈমান আনা উচিত। কারণ 1 নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা শিক্ষিত মানুষ, কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান। বৈষম্য হচ্ছে এমন নীতি যে নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে। তারা কেন বৈষম্যের প্রশ্ন আনলো? তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে, নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে দ্বিগুণ। তারা বলছেন এটা বৈষম্য। সামাজিক সাংসারিক জীবনে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হবে, এখানে নারীরা বৈষম্যের শিকার। ইসলাম বলেছে
নেতৃত্বের ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে, নারীরা তাদের আনুগত্য করবে, তারা বলছে এটা বৈষম্য। এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে, পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার। সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, ওনারা যেটাকে বৈষম্য বলল, আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় 3 গুণ বেশি। এখানে তো নারীকে প্রাধান্য দেওয়া হলো, তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার? যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে পুরুষ মোহরানা দেয়, নারী মোহরানা নেয়, অথচ বিবাহ দুইজনেরই প্রয়োজন। তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন? এটা আমরা বৈষম্যের শিকার? এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি, করবো না, কারণ আল্লাহ তাআলা দ্বীনে কখনো বৈষম্য থাকতে পারে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ যেখানে আদলের কথা, ইহসানের কথা আমাদেরকে অর্ডার করে শেখাচ্ছে। আল্লাহর ইসলামের সেই ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। নারী মা হিসাবে সম্মান পাবে, স্ত্রী হিসাবে পাবে, শেষ কন্যা হিসাবে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন যার অর্ধেক না 20% পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি। এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য। নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। অগাস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য, আর সেই কথা তারা ইসলামের সম্মুখে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোন সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকা বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে। তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তাসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আরে নারী নীতির প্রস্তাবনা তো পাস করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাস আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এটা কেউ চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ, ইসলামী বিধান নিয়ে তসনস সিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে, তার মাঝে একটা আছে, ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, শ্রমিক কাকে বলে? যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয়, তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না? যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না? এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে ওনাদের এই রিপোর্ট এখানে আছে। এখানে তারা লিখেছেন আপনার 12.3.11 12.3.11 133 নম্বর পৃষ্ঠা। ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সে 50-এর অধিক, 40-এর বেশি।
এই বয়সে যৌনকর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই প্রতিটা ভিত্তিতে পরিণত করতে চায় নাকি? তারা এটা শ্রমিক কিভাবে হয়? আচ্ছা, ডাকাতি করলে কি শ্রম যায় না? তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ডাকাতরাও তো দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি, ডাকাতি করলে তো রিস্ক আরো বেশি নিতে হবে। তো এত রিস্ক নিয়ে যদি ডাকাতি করে, তারাও তো ডাকাতি হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে। কোন বর্বরতার দিকে ফিরে গেলাম? কিসের শ্রমিকের রিপোর্ট দিল, কিসের সংস্কার দিল? বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার। সুতরাং যে নারী কমিশন তারা করেছে, এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে। ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না। এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করব এবং করলাম। অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে। দেশ এবং জাতির কল্যাণে, নারীদের কল্যাণে, আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি। আল্লাহ যেন সেদিকে আমাদেরকে নেয়। উল্টা পাল্টা বলেছে তাসলিমা দেশে থাকতে পারেনি, কোন নতুন তাসলিমার স্থান বাংলাদেশে সহ্য করা হবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদি। আলোচনা পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদি। আমি মুহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই 2 মিনিট এর মধ্যে কথা বলতে হবে। আমি এসেছি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে ধন্যবাদ জানানোর জন্য। এত সুন্দর একটি আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদের ইসলামী রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সবাই আসবেন ইনশাআল্লাহ, এবং তাদের কাছ থেকে শুনবো। আমি শুধু একটা কথাই বলতে চাই, আজ 2 দিন আগে, 3 দিন আগে, 1 সপ্তাহ আগে আমরা যারা ইউনুস সাহেবের জন্য বলতাম যে আপনি কিছুদিন থাকেন, আজকে আমরা সবাই চাচ্ছি যে স্যার ভিক্ষা চাইলে কুত্তা সামলাবেন, চলে যান। এটা কেন? আপনারা হঠাৎ করে এমন একটা কাজ করেন। রমজান মাসে দিচ্ছেন ওরা অদম্য নারী পুরস্কার। অদম্য নারী এটা বেটা মানুষ, এর ভিতরে সবকিছু বেটা, তাকে নিয়ে আপনি অদম্য নারী বানাই দিলেন। এটা কি সার্কাসের মতো? আবার দেখা যাচ্ছে যে চিফ অ্যাডভাইজার ওনার পেজে এদেরকে প্রমোট দিচ্ছেন। এটা কোন ধরনের কথা? আপনি একজন বয়স্ক মানুষ, ওইটা বেটা মানুষ, এর বেটি বানাইছেন। বেটি বানাইয়া আমি আপনার মঞ্চে আপনি পুরস্কার দিচ্ছেন, এটা আবার আপনি আপনার পেজে দিচ্ছেন। এটা কোনটা? কিসের সংস্কার আপনারা করেন? সংস্কার যখন করছেন, সংস্কার করতে হলে যে পর্দানিশীল মেয়েরা পরিবেশ গরিব সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছে, রক্ত দিয়েছে, মিছিল করেছে, ওদের সাথে কথা বলতেন আপনারা। যারা যে কাজের বুয়া, যে কষ্ট করে, যারা আন্দোলন করেছে জুলাইয়ে, এদেরকে যারা পানি দিয়েছে, ওদের সাথে কথা বলেন। ওদের তো কোনো প্রতিনিধিত্ব নেই এখানে। এখানে হাজার হাজার মেয়েরা যারা পর্দা করে, যারা ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, স্কুলে যায়, তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। হঠাৎ করে একটা পড়ে নিয়ে আসলেন, এরা হচ্ছে এনজিও কর্মী, এদের দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, এদেরকে দিয়ে আপনারা নারী কমিশন করে ফেললেন। কিসের নারী কমিশন এটা? এগুলো যদি বন্ধ না করেন, আমরা আবার আন্দোলনে নামব আপনাদের বিরুদ্ধে। এক বিন্দু ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে এক বিন্দু কোনো ছাড় নেই। আপনি যাই হন, বাংলাদেশকে আপনারা কি করবেন? আমেরিকার উপনিবেশ বানাবেন? ইউরোপীয় উপনিবেশ বানাবেন? এটা কখনো সম্ভব হবে না আপনাদের পক্ষে। কারণ এইখানে যারা আছেন, এরা শেখ হাসিনার 16 বছরের, 18 বছরের নির্যাতনের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়েছেন। আজকে চরমনাই পীর সাহেব আন্দোলনে নেমেছিলেন। যদি শেখ হাসিনা থাকতো, চরমনাই পীর সাহেব আজকে জেলে থাকতেন। যদি শেখ হাসিনা থাকতো, এই যে মানুষগুলো মাদ্রাসার আলিম ওলামারা রাস্তায় নেমেছিলেন, সবাই জেলে থাকতেন। এগুলো তো ছিল। আমরা এদেশের আলিম ওলামারা, ধর্মীয় জনগোষ্ঠী, দেশের দেশপ্রেমিক মানুষ যুদ্ধ করে স্বাধীনতা করে স্বাধীনতা নিয়ে এসেছে। আপনি তো ছিলেন না স্যার এখানে। সম্মানিত চিফ অ্যাডভাইজার,
আপনি ছিলেন না এখানে। যদি শেখ হাসিনা থাকতো আজকে আপনিও জেলে থাকতেন। এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বলেন, না বুঝে দেশের জনগণের বিরুদ্ধে, ইমানদার তৌহিদি জনতার বিরুদ্ধে যদি আপনি এনজিও কর্মীদেরকে দিয়ে দেশ চালাতে চান, আপনি বিপদে পড়বেন, সবকিছু নষ্ট করবেন। সেজন্য আমরা বলবো, পারলে অরিজিনাল সংস্কার করেন। যারা এগুলো এই যে ভারতীয় যে বয়ান যারা দেয়, এদেরকে পারলে বাদ দেন এখান থেকে। আর যদি বাদ না দেন তাহলে এই সংস্কার হবে না। আমরা এখানে প্রথমত আমি যে শুরু থেকে আনি, যারা আন্দোলন করেছে তারা কখনো বলে নাই ধর্মীয় সংস্কার করবে, তারা রাষ্ট্রীয় সংস্কার চেয়েছে। আপনারা প্রথমে করলেন কি, পালনবাদ একটা নিয়ে আসুন। কোন জায়গা থেকে? কিসের পালনবাদ? আরেকজন বলে কি ইন্দো ইসলাম চায়, ফরহাদ বাজারের সৃষ্ট। এগুলো বলে এখন আপনি নিচ্ছেন কি ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ, আবার এনজিও সব নিয়ে আসছেন এখানে। এগুলো বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আমরা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে এক বিন্দু দিতে পারবো না। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন জামিয়া ইসলামিয়া কুতুবখালী সম্মানিত শেখুল হাদিস ও মুহতামিম মুফতি সাকিবুল ইসলাম কাসেমি। আলোচনা পেশ করছেন জামিয়া ইসলামিয়া কুতুবখালীর সম্মানিত মুহতামিম ও শেখুল হাদিস মুফতি সাকিবুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله مولانا العظيم জাতীয় উলামা শেখ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার তৌহিদি জনতা, আমাদের আলোচনা খুবই স্পষ্ট। ইতিমধ্যেই মুফতি রেজাউল করিম আবরার সাহেব এবং আবুল কালাম আজাদ বাশার সাহেব ওনাদের আলোচনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের ভ্রান্তিগুলো এবং নারী বিষয়ক সংস্কার নামে তাদের ভণ্ডামিগুলো খুব সুস্পষ্টভাবে পয়েন্টে আকারে উপস্থাপিত হয়েছে। সেই হিসাবে আমাদের এখন সুস্পষ্ট দাবি রয়েছে, জুলাই বিপ্লব এবং বাংলাদেশের নতুন স্বাধীনতা, যে চেতনা, যে স্বপ্ন, যে প্রেরণাকে ধারণ করে সৃষ্টি হয়েছিল, নতুন স্বাধীনতা এসেছিল, সেই স্বপ্ন, প্রেরণা এবং চেতনার বাহিরে কোন বিষয় যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সামনে আনতে চায়, এই দেশে ইসলাম প্রিয় তৌহিদি জনতার স্বপ্নে আঘাত হানে, আবহমান কাল থেকে চলে আসা এদেশে ইসলামী জীবন ব্যবস্থা এবং সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোন বিষয় যদি তারা জবরদস্তি করে এই নতুন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে আবার গেলাতে চায়, যেটা স্বৈরাচার হাসিনাও করার মতো দুঃসাহস দেখায়নি, তাহলে এই জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আমরা আবারও স্বৈরাচারের মুখোশ দূর করে যারা ভালো মানুষের মুখোশ নিয়ে ইসলাম প্রিয় তাওহীদ জনতার রক্তের উপর যারা নতুন সিংহাসন স্থাপন করেছে নতুন বিপ্লবের মাধ্যমে, আমরা তাদেরকে আবারও পরাজিত করে ইসলাম বিপ্লবের মাধ্যমে ইসলামের পক্ষে এই দেশকে পরিচালনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।